বন্ধুরা তোমাদের কাছে দেখো আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজ একটা ব্যাগ বানিয়েছি। তো এই ব্যাগগুলো আমরা আগে বানাতাম। এটা হচ্ছে হ্যান্ড পার্স, তো মানে ছোট আর বড় মানে সব ধরনেরই পার্স এই সুতোগুলো দিয়ে বানাতাম। তারপর ফুলদানি অনেক কিছুই। তো কিভাবে ব্যাগটা বানিয়েছি সেটা তোমাদেরকে আজ দেখাবো। কিভাবে ব্যাগটা করেছি, আগে করতাম এই ব্যাগের কাজগুলো। একবার আমাদের এখানে রাসমেলা হয়েছিল, সেই মেলাতে আমরা দোকানও দিয়েছিলাম এই ব্যাগেরই। তো যাই হোক, ব্যাগটা কিভাবে বানিয়েছি সেটা দেখবে। আর ব্যাগ আমি বানাইনি, আমিও পারি, তো হাসিনা বানিয়েছে। তো তোমরা দেখবে কেমন হয়েছে ব্যাগটা বানানো, আর একটু কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। তো তারপর দেখো এদিকে মানে বৃষ্টি, প্রচুর বৃষ্টি। রবিবার, সোমবার আর হচ্ছে শনিবার, এই 3 দিন প্রচুর বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা যে হচ্ছে বিকেলবেলা হয়েছিল, তখন আমি একটু ভিডিও করেছিলাম। মানে এত বৃষ্টি হচ্ছে তোমাদেরকে না দেখিয়ে পারলাম না। মানে আমার ভালো লাগে যে আমরা কি করছি, আমাদের এখানে কেমন ইসে হচ্ছে, এগুলো তোমাদেরকে দেখাতে পারলে খুব ভালো লাগে। তো খুবই বৃষ্টি হচ্ছিল, দেখো রাস্তায় লোকজন নেই। তো আমি কি করলাম, আমাদের দোকানের সামনে এসে একটু আমি ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আর যে গরম পড়েছিল, মানে কি বলবো, আর গরমের জন্য আর থাকাই যাচ্ছিল না। আমাদের এখানে এত গরম কোনো দিনও পড়েনি আর কি, মানে আমি দেখিনি। এর আগে একদিন হয়েছিল 40 ডিগ্রি ছিল তখন, কিন্তু এবছর আরও গরম বেশি। তো বৃষ্টিটা হয়ে ভালোই হয়েছে, একটু ঠান্ডা পড়েছে। আর আগের সেটা ছিল বিকেলবেলা হয়েছিল, আর এটা দেখো পরের দিন মানে সোমবার রাতের বেলা হয়েছে। অনেক জল জমে গেছিলো, মানে রবিবারের বৃষ্টির থেকেও সোমবারের বৃষ্টিটা বেশি হয়েছে। দেখো দেখেই তোমরা বুঝতে পারবে। আর যেহেতু রাতের বেলা, আর বিদ্যুৎও খুব চমকাচ্ছিল, দেখো খুবই। তো রাতের বেলা সেই জন্য একটু চারিদিকটা তো অন্ধকার থাকবেই। তো যতটুকু মানে পেরেছি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। তো দেখে তোমরা বুঝতে পারছো যে অনেক বৃষ্টি হয়েছিল। তো যেহেতু বৃষ্টির মধ্যে তো কোনো কাজই থাকে না, ঘরে শুধু বসে থাকতে হয়। হ্যাঁ, আমার সেলাইয়ের কাজ হয়, সেলাই করি, কিন্তু সেলাইয়ের মাঝখানেও কিছু কাজ অন্য করতে হয়। তো যাই হোক, তো হাসিনা কাল এসে বললে এই ব্যাগের ভিডিওটা কাল করেছি, কাল ব্যাগ বানিয়েছি, মানে গতকাল মঙ্গলবার, কাল বৃষ্টি হয়নি। তো ব্যাগ কিভাবে বানাতে হয় সেটাই দেখাচ্ছি। দেখো আমি ভিডিও করছি আর হাসিনা করছে ব্যাগটা। আমি সেটা মানে এই ব্যাগ বানানোর সেটা আমি ভুলে গেছিলাম। তো পরে হাসিনার থেকে দেখে নিলাম, ব্যাস হয়ে গেছে। তো আমি ভিডিও করেছি, হাসিনা করেছে। তো এইভাবে দেখো, এই যে এই সুতোগুলো যে আছে, এই সুতোগুলো ছিল না, তো খুঁজে দেখে অল্প একটু পেয়েছি, তারপর করে নিলাম। ছোট একটা পার্স হয়েছে, বড় হবে না যেহেতু সুতো কম। তো এখানে আমি 16টা সুতো নিয়েছি, 16টা দিয়ে এখানে 8টা এসে হয়েছে। তো 8টায় পরে করে দেখার পর দেখলাম যে কম হয়ে গেছে, সেই জন্য আরও 8টা নিয়েছি। তো 16টা নেওয়ার পর আবার বেশি বড় হয়ে গেছে। তো এবার বড় করাই যেত যদি সুতো থাকতো, যেহেতু সুতো ছিল না, সেই জন্য ছোট করেই করতে হয়েছে। তো আর কিভাবে করছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমাদের একটু কমেন্ট করে বলবে যে বুঝতে পারোনি, তাহলে আবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেব। তো এই কাজগুলো মানে খুবই ভালো লাগতো করতে, কিন্তু মানে কি বলবো, এটা হয়নি আমাদের ইসেতে, আর করা হয়নি, কারণ একটু প্রবলেম ছিল, সেই জন্য আর করা হয়নি। কারণ মেলাতে যে দোকান দিয়েছিলাম, ওখানে কিন্তু আমাদের মেলাতে যে জায়গাটা নিতে হয়, টাকা দিয়ে নিতে হয়, তো ওখানে জায়গার দাম অনেক। তো সেই অনুযায়ী আমাদের বিক্রিটা হয়নি, একটু কম। তো সেই ভেবেই মানে এরপর থেকে আর লোকজন, দেখো একটা দোকান না দিলে কিন্তু কখনোই, মানে যেই ব্যবসায়ী করো না কেন, দোকান যতক্ষণ মানে না থাকবে সেটাতে বেশি ইসে নেই। তো সেই জন্য পরে আমাদের বাদ দিতে হয়েছে, আর করিনি।
ওটা বাদ দিয়ে তারপরে যে ইসে করেছিলাম বাজারে নিয়ে যাওয়ার ব্যাগগুলো যে ওগুলো বানিয়েছিলাম। মানে অনেক কাজই আমরা করেছি, যখন যেটা মনে হয়েছে যে এই কাজটা করব তো করব, তখন সেই কাজটাই করেছি। তো লাস্ট পর্যন্ত এসে মানে সেলাইটাই রেখেছি, যে সেলাইয়ের কাজই করি। কারণ এই নাইটি সেলাইয়েরই সেটা পরে নিলাম, যে নাইটিটা এটা সবসময় চলবেই আর লাগবেও, তো সেই জন্য পরে নাইটিটাই ছিল। তো দেখো ব্যাগটা তো বানানো হয়ে গেছে, যে তোমাদের বললাম যে সুতো যেহেতু কম সেই জন্য ছোট করেই পরে নিয়েছি। তো এই দেখো এতটা করা হয়ে গেছে ব্যাগটা। তো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় আমাদের ভিডিও দেখছো, আর একটা কমিউনিটি পোস্ট করেছি, তোমরা দেখছো, সবাই দেখেছি। একটু প্রবলেমে আছি, তো সেই জন্যই প্রতিদিন ভিডিও দিতে পারছি না। যখনই মানে পারছি তখনই ভিডিও দিচ্ছি। আর কি প্রবলেম সেটা একদিন বলবো তোমাদের, কারণ তোমরা সবাই তো আমাদের যেহেতু আমরা বলেছি প্রবলেম, তো আশা করে থাকবে যে ওদের কি প্রবলেম হয়েছে, তো একদিন বলবো। তো তোমরা সাথে থেকো আমাদের, আর সাথে আছো সবাই জানি, তবু আরও বলছি যে থেকো, পাশে থেকো। আর এই দেখো হাসিনা এখানে কি করছিল বলো তো, এই ওর আর ভালো লাগছিল না, আমি সেলাই করছিলাম, তো ওর আর ভালো লাগছিল না, ও বলছিল যে এইভাবে করে দেখিয়ে দে। তখন আমি বলছি না, কাজ যেহেতু দেখাচ্ছি সেহেতু একটা কাজ কমপ্লিট করে তারপর দেখাতে হয়। তো বলেছিলাম যে করো একটু কষ্ট করে। তো এই দেখো এখানে যেহেতু সুতাগুলো একদম ছোট হয়ে গেছে, তারপর এখানে এই যে সুতাগুলোকে জয়েন দিতে হবে, জয়েন দিয়ে তারপর সুতাগুলোকে একটু বড় করে নিয়ে তারপর ব্যাগটা করতে হবে। তো তোমরা যেটা বলছিলাম সবাই পাশে আছো দেখছি, খুব ভালো লাগছে। তো এভাবেই পাশে থেকো। আর আমি ভিডিও দেখি, তোমরা যখন দেখে যাও, আমাদের বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকতে হবে, এটাই। শুধু তুমি আমার জন্য করে যাবে, আমি তোমার জন্য করব না, এটা কখনোই হতে পারে না। আমি যেটা বুঝি এটা আমার মনে হয় যে তুমি 10 দিন করবে, সেই জায়গা থেকে তুমি কিন্তু একদিন আশা করবে যে আমার থেকেও কিছু পাওয়ার। তো সবাইকে বলছি যে এটা কখনো ভাববে না যে আমি দিদিভাইদের ভিডিও দেখছি, দিদিভাইরা তো দেখছে না। তো আমি একটু প্রবলেমে আছি সেটা তো বললাম, তো সেই জন্য হয়তো আমি সময় মতো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি পরে দেখে দিচ্ছি। হয়তো আমার নেট থাকছে না, আগে ওয়াইফাই ছিল, এখন ওয়াইফাই নেই। তো এখন বলতে গেলে তো অনেক কথা, সেই জন্য বললাম যে পরে একদিন শুধু কি প্রবলেমে আছি সেই কথাটাই পরে বলবো। তো এখন ওয়াইফাই নেই, সেই জন্য নেট দিয়ে ভিডিও দিতে হয়, তারপর সবার ভিডিও দেখতে হয়, তারপর যেহেতু ছেলে আছে একটু দেখে, তো সেই জন্য নেট শেষ হয়ে যায়, আমি সবার ভিডিও দেখতে পারি না সময় মতো। হয়তো তোমরা আজ আমার ভিডিও দেখে যাচ্ছ, কাল আমাকে দেখতে হচ্ছে। তো তোমরা হয়তো ভাববে যে কেন দেরি হচ্ছে, একটা টেনশন হয় যে আমি তো ভিডিও দেখে আসলাম, কেন ভিডিও দেখলো না, এই ব্যাপারটা হয়। তো তোমাদেরকে বলছি তোমরা কেউ কিন্তু টেনশন করো না, আমার যখনই নেট থাকে মোবাইলে তখনই আমি তোমাদের ভিডিও দেখব। তো এই দেখো ব্যাগ বানানো কমপ্লিট। এখন এটাকে যে নিচের যে সুতোগুলো আছে ওগুলোকে জয়েন্ট দিয়ে তারপর সুতোগুলোকে আবার আরেকটা করে গিট দিতে হবে, দিয়ে তারপর আটকে দিতে হবে। সুতোর যে মাথাগুলো আছে ওগুলো আগুন দিয়ে একটু পুড়ে নিয়ে তারপর আটকে দিতে হবে। সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি, সেই জন্য বলে দিলাম, কারণ আমি ভিডিওটা তখন করেছিলাম, তারপর যখন এডিট করতে এসেছি তখন দেখি যে ওটা হয়নি, ভিডিওটা মানে সেভ করিনি হয়তো, সেই জন্য। আর ব্যাগটা করতে করতে রাত হয়ে গেছিলো, বিকেলবেলা সেই শুরু করেছিল, হয়েছে একদম রাত হয়ে গেছে। তো এই যে এখন গিট দিয়ে তারপর ইসে করবে, মানে ব্যাগটা উল্টে দিবে। আর চেনটা লাগানো বাকি আছে, চেনটা লাগানো হয়নি, চেন যেহেতু ছিল না সেই জন্য চেনটা লাগানো হয়নি, চেনটা লাগালেই ব্যাগটা কমপ্লিট। তো চেনটা লাগিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব যে মানে পুরো কমপ্লিটটা, চেন না লাগালে তোর কমপ্লিটটা হচ্ছে না। তো হাসিনার আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, সেই জন্য আর কি আর লাস্টে করতে পারিনি। আমি যেহেতু সেলাই করছিলাম আমিও করতে পারছিলাম না, তো সেই জন্য আর দেওয়া হয়নি। তো বন্ধুরা, তোমাদের মানে আমার যতটুক বলার ছিল আমি তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে জানি না, তো যদি ভালো লাগে তাহলে লাইক করো,
কমেন্ট করো। আর কমেন্ট দেখতে তো খুবই ভালো লাগে, খুবই, যে না আমার ভিডিওটা দেখেছে, কমেন্ট করেছে, ভালো লাগে। এবার তোমরা যদি কমেন্ট করে না যাও তাহলে কি মনে হয় আমি তো আর বুঝতে পারবো না। কমেন্টেরই সেটা হচ্ছে কি বোঝা যায়, যেন আমি বুঝতে পারি। এবার অনেকেই আছে তোমরা দেখে চলে যাও, কমেন্ট করো না। তাই তোমাদের আমার সব বন্ধুদেরকে বলছি তোমরা একটু প্লিজ কমেন্ট করবে, তাহলে ভালো লাগবে। কমেন্ট দেখতেও ভালো লাগে আর বোঝা যায়। তো আমি কিন্তু ভিডিও দেখার জন্য বলছি না যে ভিডিও দেখেছি তার জন্য কমেন্ট করতে বলছে, সেই জন্য কিন্তু না, মানে ভালো লাগে কমেন্ট দেখতে, সেই জন্য বলেছি তোমাদেরকে ইসে করার জন্য। তো এই দেখো, এই যে সুতোগুলো এভাবে কেটে নিলাম, গিট দেওয়া হয়ে গেছে। এখন জয়েন দিয়ে দেবো, যেটা বলেছিলাম যে জয়েন দেওয়ার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। তো তোমরা এখানে দেখো জয়েনটা আমি কিভাবে দিয়েছি। এই দেখো মাথাগুলোতে একটু আগুন দিয়ে পুড়ে দিয়ে তারপর এখানে এই যেভাবে চামচ একটা দিয়ে লাগিয়ে দিয়েছি। এখন ব্যাগটাকে উল্টে দেব, উল্টে দিলেই কিন্তু ব্যাগ কমপ্লিট। আর চেনটা লাগালে, শুধু চেনটা লাগাতে হবে, ব্যাস, তাহলেই কমপ্লিট ব্যাগ। তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা। আজকের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আর আমাদের এই দুই বান্ধবীর চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো, মানে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধু হয়ে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে বলবে। আর ব্যাগটা কেমন হয়েছে বন্ধুরা, এই ছিল আজকের আমার ছলায় রেখে দেখালো তোমাদের বৃষ্টি আর ব্যাগ বানানো নিয়ে। তো আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর যদি মনে হয় শেয়ার করা যায় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে টাটা।